হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন ইফতার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা এই মুখরোচক লোভনীয় স্বাদের ইফতার রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 1 কাপের মতো বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলো একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। আর চিকেনটাকেও আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আর এখন এই মিক্সিং বোলে দিয়ে দেব চিকেন এবং সেই সাথে দিয়ে দেব বাঁধাকপি কুচি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে এই পকোড়াটা খেতে অনেক সুস্বাদু হয়। এরপর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দেব লবণ, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। সবশেষে দিয়ে দিলাম একটা ডিম। এখন এই পুরো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে একটা ডোয়ের মতো দেখতে হবে। আর এক্সট্রা কোনো পানির কিন্তু এখানে প্রয়োজন হবে না। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ডোটা বেশ একটা আঠালো আঠালো ভাব চলে আসবে, মানে বুঝে নিতে হবে ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এখানে দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে এখন গোল গোল মতো করে বল বানিয়ে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ এখানে দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে বলগুলো কিন্তু এরকম ছোট ছোট সাইজ করে নেব, এতে করে বলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো এভাবে আমি প্রত্যেকটা বল বানিয়ে নেব। তো এখানে আমি বলগুলো বানিয়ে একটা প্লেটে রেখে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে বলগুলো বানিয়ে জাস্ট একটু ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। তারপরে যখন আপনাদের প্রয়োজন তখন বার করে এগুলো ভেজে নিলেই হবে। তো এখানে আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। আর এখন হচ্ছে এগুলো ভেজে নেওয়ার পালা। আমি এখানে অলরেডি তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি। এখন একে একে দিয়ে দেব বলগুলো। আর এই বলগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই আপনি ভেজে নিতে পারবেন। তবে চাইলে আপনি কিন্তু ডুবো তেলেও বলগুলো ভেজে নিতে পারেন। তো এখানে আমি লো টু মিডিয়ামে রেখে এখন বলগুলো ভেজে নেব। একটু সময় ধরে বলগুলো ভেজে নিলে বলগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে এবং সেই সাথে বলগুলোর কালারটা অনেক লোভনীয় আসবে। তো এখানে বলগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় ধরে বলগুলো ভেজে নেব। তো এভাবে বলগুলো যখন আকাঙ্ক্ষিত কালারে চলে আসবে তখন তেল ঝরিয়ে বলগুলো তুলে নিতে হবে। তো দেখেই কিন্তু আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন এই বলগুলো কতটা টেস্টি হতে পারে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু, ততটাই টেস্টি। তো এবার হচ্ছে আমি এই বলগুলো তেল ঝরিয়ে একটা সার্ভিং বলে নামিয়ে নেব। আর এগুলো অবশ্যই এরকম গরম গরম পরিবেশন করবেন। গরম গরম খেতে এগুলো অনেক বেশি টেস্টি লাগে। আর যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই এগুলো অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। আশা করি আমার আজকের এই সহজ মুখরোচক ইফতার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।